হ্যালো বন্ধুরা, আমি শুভ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা যে ডিভাইসটা নিয়ে এসেছি এটা হচ্ছে হাওয়াই y7p 2020। তো বন্ধুরা, আপনারা প্রথম লুকেই হয়তো বা বুঝতে পারছেন যে আসলে ডিসপ্লেটার কী অবস্থা। ডিসপ্লেটার খুবই মারাত্মক অবস্থা, মানে গ্লাস ভাঙার চোটে সামনের ক্যামেরা কিছু দেখা যাইতেছে না এমন অবস্থা। কিন্তু ক্যামেরা আশা করি ভালো আছে, আমি ভিডিওর শেষে গিয়ে আপনাদের দেখাই দিব। তো এইসব ক্ষেত্রে গ্লাস চেঞ্জ করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায় এবং রিস্কি। দেখা যায় যে হাতের মধ্যে ঠুসঠাস আপনার ওই কাঁচ ভাঙা কাচের যে টুকরোগুলো ওগুলো হাতের মধ্যে লেগে যায়, সুন্দরভাবে ঢুকে যায়, আর মানে যন্ত্রণা হয় পরবর্তীতে, কিন্তু বোঝা যায় না যে কাজ আসলে কোথায় আছে। তো এইসব ক্ষেত্রে আসলে খুব মেনটেন করে কাজটা করতে হয় সুন্দরভাবে, যাতে পরবর্তীতে নিজের কোনো অসুবিধা না হয় অথবা মোবাইলেরও কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে ব্যাকশেলটা মোটামুটি খোলাই ছিল, এই কারণে আমার বেশি কষ্ট করতে হয় নাই। একটু আপনার সাদা ওই প্লাস্টিকের ওই যন্ত্রটা দিয়ে একটু মানে চারা দিছি, খুলে গেছে, ঠিক আছে, একটু করছি, খুলে গেছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আপনার হিট দিতে হয়, সামান্য হিট দিতে হয়, আপনার ডিসপ্লে সেপারেটর মেশিনের উপর রেখে হিট দিতে হয় কিছু ক্ষেত্রে আপনার হট গান দিয়ে হিট দিতে হয়। বা যেহেতু এটা আমি বুঝতে পারছি যে আঠাটা একটু দুর্বল ছিল, আমি উপর থেকে খুলে ফেলছি, কোনো অসুবিধা হয় নাই। তো এই ব্যাপারে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে আপনার রিবন টিবন নিচে যা আছে, যেমন ধরেন এই যে ফিঙ্গারের যে রিবনটা আছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। খেয়াল না রাখলে কিন্তু সম্পূর্ণই ছিঁড়ে গেলেই মোটামুটি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা আপার শেলের যেই যতগুলা আপনার স্ক্রু খোলার প্রয়োজন আছে, আপার শেল খোলার প্রয়োজন আছে, আমি কিন্তু সবগুলো স্ক্রু মোটামুটি খুলে নিতেছি এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপার শেলটা মোটামুটি কিন্তু আমাদের খোলা হয়ে গেছে, না হলে কিন্তু আমরা ব্যাটারি, ডিসপ্লে যে রিবন, এগুলো কিন্তু খুলতে পারবো না। এই কারণে আপার শেলটা আমাদের মোটামুটি খোলা লাগলো। তো আপার শেলটা আমাদের খোলা হয়ে যাওয়ার পরে আমরা এখানে মোটামুটি ব্যাটারি খুলবো, ডিসপ্লে যে রিবনটা আছে এগুলো খুলবো, মোটামুটি যা যা প্রয়োজন খুলে নেওয়া প্রয়োজন এই সবই কিন্তু আমরা এখানে খুলে ফেলবো। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে আমরা কিন্তু ডিসপ্লের যে কানেক্টরটা আছে, ব্যাটারি কানেক্টর, এরপর হচ্ছে চার্জিং লজিকের সাথে চার্জিং রিবনের যে কানেক্টরটা আছে, এগুলো কিন্তু সবই আমরা খুলে ফেলছি, ঠিক আছে। খুলে ফেলার পরে মাদারবোর্ডটা আমরা খুলে ফেলছি, কারণ এখানে আমাদের প্রচুর পরিমাণ হিট দিতে হবে। হিটে যাতে মাদারবোর্ডে কোনো সমস্যা না হয় এই কারণে কিন্তু আমরা মাদারবোর্ডটাও খুলে নিলাম। এরপরে হিট দিতেছি, কারণ হিটে যে আঠাগুলো আছে, যেমন ব্যাটারিটা আঠা দিয়ে লাগানো আছে, একটু হিট দিলে কিন্তু আঠাটা নরম হয়, এই কারণে আমরা হিটটা দিই। এবং আঠাটা নরম হইলে কিন্তু আমাদের ব্যাটারি বা ডিসপ্লে খুলতে সুবিধা হয়, এই কারণে কিন্তু আমরা হিট দিই, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন যে ব্যাটারিটা খুলতে কিন্তু আমাদের মোটামুটি বেগ পাইতে হইতেছে, হিট দেওয়ার পরেও কিন্তু ব্যাটারিটা খুলতে আমাদের বেগ পাইতে হইতেছে। তো এমনভাবে ব্যাটারিটা খুলতে হবে যাতে ব্যাটারিটার কোনো ক্ষতি না হয়, একদম গায়ের জোরে খোলা যাবে না, একটু একটু সহায় সহায় আলতো আলতো করে খুলতে হবে যাতে ব্যাটারিটার কোনো অসুবিধা না হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটা কিন্তু আমি খুব সুন্দরভাবে খুলে নিচ্ছি, কোনো ধরনের অসুবিধা হয় নাই, দেখছেন, কোনো ধরনের অসুবিধা হয় নাই। এবং ডিসপ্লেটার রিবনটাও আমরা সুন্দরভাবে খুলে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের এই ডিসপ্লেটা খোলার পালা। এখন আমরা ডিসপ্লেটা কিভাবে খুলবো, একটু করে কটন বাডে করে পাশ দিয়ে আমরা থিনার লাগাবো বা অকটেন লাগাবো, এবং একটু করে ব্লেড দিয়ে আলাদা করব। এবং আমাদের যে প্লাস্টিকের যে কার্ডগুলো থাকে, অর্থাৎ উসিয়ে করার পরে যে কার্ডটা আমরা মানে যে পেপারটা উপর থেকে ফেলে দিই, সেই পেপারটা আমরা টুকরো টুকরো করে কেটে রাখি যাতে পরবর্তীতে আমরা কাজে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি একটু একটু করে ব্লেড দিয়ে কিন্তু আঠাটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এটা কিন্তু খুবই নিরিবিলি এবং মোটামুটি ধৈর্য সহকারে করতে হবে, অধৈর্য হইলে কিন্তু হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ফাঁক হয়ে গেছে, কিন্তু এই ফাঁকের মধ্যে কিন্তু আমি ওই ছোট্ট একটা কার্ড ঢুকাই দিলাম। এবার পাশ দিয়ে হট গান দিয়ে একটু একটু করে হিট দিব এবং একটু একটু করে ডিসপ্লেটা আলাদা করব। তাড়াহুড়া করার কিছুই নাই। একটা ডিসপ্লে খুলতে আপনার মোটামুটি 10 মিনিট 15 মিনিট থেকে শুরু করে আধা ঘন্টাও লাগতে পারে। এখানে অধৈর্য হবেন না প্লিজ, অধৈর্য হলে কিন্তু মোটামুটি ডিসপ্লের কাজ আর হবে না। অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য সহকারে আস্তে আস্তে করে কাজ করতে হবে, ইনশাল্লাহ কাজটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে কিন্তু মোটামুটি আমাদের ডিসপ্লে খোলা হয়ে গেছে, কোনো ধরনের কোনো অসুবিধা ছাড়াই। অল্প একটু বাকি আছে, এই অল্প একটু খোলা হয়ে যাবে। তো ধৈর্য সহকারে কাজ করলে এইসব কাজ আসলে মোটামুটি অসুবিধা হয় না। যারা মোটামুটি রেগুলার ক্লাস চেঞ্জ করেন, ওসিএ করেন, তাদের অবশ্যই অবগত আছে যে এগুলা সাধারণত ধৈর্য সহকারে সুন্দরভাবে আস্তে আস্তে কাজ করলে নষ্ট হওয়ার মতো না, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার কিছু ডিভাইসের রিবন খুবই দুর্বল হয়, রিবনের কারণে অনেক সমস্যা হয়। যেমন ধরনের আপনার ওই গ্রিন শেড পড়ে যায়, ইয়েলো শেড পড়ে যায়, বা
বা পিঙ্ক শেড পড়ে যায়, ঠিক আছে, সাদা আবছা আবছা সাদা শেড পড়ে যায়, এগুলো কিন্তু সবই রিবনের কারণে হয়, ঠিক আছে। কিছু কিছু রিবনের কারণে আবার লাইনও পড়ে যায়, গ্রিন লাইন যেগুলো পড়ে সেগুলো কিছু কিছু রিবন থেকে পড়ে, আবার কিছু কিছু রিবন থেকে পড়ে না, রিবনের উপর থেকে পড়ে। যেমন ওয়ান প্লাসের ডিভাইসগুলো রিবনের উপর থেকে পড়ে, ওগুলো রিবনের সাথে সম্পর্ক নাই কোনো। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটু হিট সহ্য করতে না পারলেই কিন্তু রিবনটা ছেড়ে দেয়, সেক্ষেত্রে আসলে দোষ নিজে ঘাড়ে নেওয়া যাবে না। বাট আপনি চেষ্টা করবেন আপনার মতো যথাসাধ্য চেষ্টা করতে, যাতে অসুবিধাগুলো না হয়, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতেছেন যে সুন্দরভাবে কিন্তু আমি লাগাই দিতেছি। যেহেতু অতিরিক্ত ভাঙা, এখানে কিন্তু স্কচ টেপ অবধারিত লাগবেই, মাপ নাই, মোটামুটি স্কচ টেপ লাগাইতে হবে। স্কচ টেপ না লাগাইলে কিন্তু মোটামুটি এটা কাটা ইম্পসিবল। তো স্কচ টেপ আমরা লাগাই নিলাম। স্কচ টেপ লাগানোর পরে হচ্ছে আমরা এখানে কাটবো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে স্কচ টেপ লাগানো হয়ে গেছে। স্কচ টেপের চারপাশে যে বাড়তি অংশটুকু থাকে সেটা কিন্তু আমরা সুন্দরভাবে কেটে নেব, যাতে পরবর্তীতে আমাদের অসুবিধা না হয়। বন্ধুরা, আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে মোবাইলে ডিসপ্লে জনিত যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। ডিসপ্লে ছাড়াও যে কোনো ধরনের সমস্যার জন্য আপনি আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন সাজেশনের জন্য। আমরা সব ধরনের কাজই করে থাকি, আমি ডিসপ্লের কাজটা মূলত বেশি করে থাকি। তো আমাদের হার্ডওয়্যার এক্সপার্ট আছে আলাদা এবং সফটওয়্যার এক্সপার্ট আছে আলাদা। আপনাদের যে কোনো ধরনের যে কোনো সমস্যার জন্য আমাদের কমেন্টে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি আপনি কমেন্টে আমাদের সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক না হন, আমার ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজের মাধ্যমে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লে প্রিপারেশনের কাজ কিন্তু আমাদের শেষ। এখন সেপারেটর মেশিনের উপরে আমরা হালকা একটু হিট করে নিলাম। হালকা একটু হিট দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে কাটা স্টার্ট করব। তো এই ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করে আমাদের কাজ করতে হবে। এখানে কিন্তু আমি অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড করে দেখাইছি, এত ফাস্ট কিন্তু আমি কাটি নাই। এই ডিসপ্লেটা কাটতে মোটামুটি আমার 5 থেকে 7 মিনিট সময় লাগছে, ঠিক আছে। তো খুবই ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করতে হবে, কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। যেহেতু ডিসপ্লেটা অতিরিক্ত ভাঙা, একটা ভাঙা টুকরা যদি সুতার সাথে আপনার ডিসপ্লের ভেতর দিয়ে চলে যায় কোনোভাবে, তাহলে কিন্তু পোলারাইজার পেপারটা কেটে যাবে, ঠিক আছে। তো এখানে অবশ্যই আপনারা আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করার চেষ্টা করবেন, খুবই ধৈর্য সহকারে কাজ করার চেষ্টা করবেন, যাতে পোলারাইজার পেপারটা ছিঁড়ে না যায়, নষ্ট না হয়ে যায়। তাহলে কিন্তু ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন যে কাজটা হয়ে গেছে, কোনো ধরনের অসুবিধা নেই। একটু খেয়াল করে কাজটা করতে হবে এবং একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে কাজগুলো করতে হবে। আশা করি কোনো সমস্যা হবে না আপনাদের। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি কাটা হয়ে গেছে। আমরা ফার্স্ট টাইম কাটতে যতটা কষ্ট হয়, সেকেন্ড টাইম থার্ড টাইম কাটতে কিন্তু অতটা কষ্ট হয় না। আমরা ফার্স্ট টাইম কেটে ফেলেছি, এখন সেকেন্ড টাইম কাটবো, এরপরে থার্ড টাইম মোটামুটি 2টা টান দিই ওটাই ফেলবো, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ধৈর্যের ব্যাপার, এমন না যে আপনি কেটে টান দিলেন আর উঠে গেল, এটা পটাশ করে ফিরে যাবে, ঠিক আছে। ঠিক আছে, এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম সুন্দরভাবে কাটছি, থার্ড টাইমে যায় উল্টা একটা টান দিছি, ঠিক আছে। আঠাটা যত নরম হবে, যত ইজি হবে, যত ছেড়ে দিবে, ততই কিন্তু আমাদের জন্য ভালো, তাদের ডিসপ্লের ক্ষতি কম হবে, ঠিক আছে। তো এখানে এখন আমরা গ্লু রিমুভার যে মোটরটা আছে সেটার সাহায্যে কিন্তু আমরা ডিসপ্লের উপরে যে গ্লুটা আছে সেই গ্লুটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গ্লুটা পরিষ্কার কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে করতে হবে, প্রেসার ফালানো যাবে না ডিসপ্লের উপর, তাহলে কিন্তু ডিসপ্লে নষ্ট হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আমাদের কিন্তু আঠা পরিষ্কার করা শেষ। অ্যাজ ইউজুয়াল আমরা এখানে ম্যাজিক স্পঞ্জের ব্যবহার করতেছি। এখানে ম্যাজিক স্পঞ্জ দিয়ে এবং স্প্রে দিয়ে আমরা সুন্দরভাবে আঠাটা পরিষ্কার করতেছি। বন্ধুরা, আঠা পরিষ্কার করা হয়ে গেলে আপনাকে আমি দেখাইতে পারবো যে ডিসপ্লেটা কতটা ক্লিন হয়েছে এবং কতটা সুন্দরভাবে কাটছে। এত ভাঙাচোরা ডিসপ্লে হওয়া সত্ত্বেও কিন্তু খুব সুন্দরভাবে আমরা কাজটা করতে পেরেছি। বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন আপনারা যে ডিসপ্লের কিন্তু মোটামুটি আমাদের কাটা শেষ, কোনো অসুবিধা হয় নাই, কোনো অসুবিধা ছাড়াই কিন্তু আমরা কাটতে পেরেছি। এমতো অবস্থায় আমরা ডিসপ্লে মেজারমেন্টটা দেখে নিব যে ঠিক আছে কিনা। ডিসপ্লে যেহেতু হোল পাঞ্চ, এখানে আমরা ইউভি গ্লু ব্যবহার করি হোল পাঞ্চ ডিসপ্লের ক্ষেত্রে। তো এখানে আমি যেমন ডিসপ্লের উপরে গ্লু দিছি, অনেকে গ্লাসের উপর আপনার গ্লু ইউজ করে। দুইটাই আপনার যথোপযুক্ত এবং দুইভাবেই কিন্তু কাজ করা যায়, কোনো অসুবিধা হয় না। তো ইউভি গ্লু যখন দিবেন তখন অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে বেশি ইউভি গ্লু যাতে না পড়ে, বেশি ইউভি গ্লু পড়লে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে।
এই ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি ইউভি গ্লু ব্যবহার করি নাই, ইউভি গ্লু কিন্তু খুবই 1 ফোঁটারও অর্ধেক, ঠিক আছে। তাহলে ক্যামেরার যেই ব্যাপারটা আছে, ক্যামেরা আপনার হোল পাঞ্চের মধ্য দিয়ে ক্যামেরার ফ্রন্ট ক্যামেরাটা দেখা যায়, ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু খুবই ক্লিয়ার হবে। তো এখানে ফিটিং করার শেষ পর্যায়ে কিন্তু আমি আপনাদের দেখাবো যে কীরকম হয়েছে। ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু আপনারা প্রথমে দেখতে পারছেন যে কী অবস্থায় ছিল, গ্লাস ফাটার কারণে কিন্তু ছবি একদম দেখাই যাচ্ছিল না। এখন মনে করেন আমরা ডিসপ্লে যেহেতু ফিটিং করে ফেলবো, এখানে আমরা মোটামুটি হোল পাঞ্চে খুব ক্লিয়ার একটা ব্যাপার স্যাপার কাজ করছি, খুব ক্লিয়ার কিন্তু দেখা যাবে, অসুবিধা হবে না, একদম আগের মতোই দেখা যাবে। তো এখানে আমাদের ফিটিং করা শেষ, ফিটিং করার পরে আমরা মাদারবোর্ডটা এখানে বসাই দিব, এবং মাদারবোর্ড বসানোর পরে কিন্তু অ্যাজ ইউজুয়াল যেভাবে মোটামুটি আমাদের আপার শেল বসাতে হয়, স্ক্রুগুলো টাইট দিতে হয়, আমরা ওইভাবেই কাজগুলো করব, ঠিক আছে। তো এখানে আসলে ধৈর্য সহকারে কাজ করলে কোনো অসুবিধা হয় না, মোটামুটি আস্তে আস্তে কাজ করলে খুব সুন্দরভাবে কাজ করা যায়। তো আপনারা এখানে দেখতে পারতেছেন আমাদের ফিটিংয়ের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এখানে আমরা ডিসপ্লে কানেক্টর লাগাই দিছি, চার্জিং লজিকের সাথে যে রিবনটা থাকে মাদারবোর্ডের যে কানেকশনটা, ওইটার কানেক্টর লাগাই দিছি, ব্যাটারি কানেক্টর লাগাই দিছি। আর এটা হচ্ছে আপার শেল, এই আপার শেলের সঙ্গে অনেক কিছু অ্যাটাচড, একদম মানে মোটামুটি সুন্দর করছে, খারাপ করা নেই। আপার শেলের সঙ্গে আপনার ওই চাপা ঠাপা একবারে দিয়ে দিছে, সুন্দর সিস্টেম করছে। হাওয়াই মোটামুটি সবসময় ভালো ডিভাইস, এটা লং লাস্টিং একটা ডিভাইস। তো এরপরে ডিজাইনটাও খুব সুন্দর করছে, চমৎকার করছে। তো আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা যে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে উপরের যেই গ্লাসটা, তারপরেও ডিসপ্লেটা কিন্তু নষ্ট হয় নাই। কতটা আপনার মজবুত ডিভাইস হাওয়াই, এটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো অ্যাজ ইউজুয়াল ব্যাকশেলে আমরা আবারও সেই পানি কালার আঠাটা ব্যবহার করব, 1-1.5 মিনিট 2 মিনিট অপেক্ষা করার পরে দিলে ভালো হয়, মোটামুটি লেগে থাকে সুন্দরভাবে। আর ব্যাকশেলে আসলে ওই ধরনের কোনো ঝামেলা নাই যে ওই থিনার যাবে, রিবনের মধ্যে নষ্ট হয়ে যাবে, ব্যাকশেলের সঙ্গে এই ধরনের কোনো ঝামেলা নেই। আপনারা আঠা দেওয়ার সঙ্গে সঙ্গেও লাগাই দিতে পারেন, আবার 2 মিনিট অপেক্ষা করেও লাগাইতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো এখানে মোটামুটি আমাদের কাজ শেষ বন্ধুরা। ফাইনালি আমি আপনাদের দেখাবো যে ডিসপ্লেটা মোটামুটি কাজ কেমন হইলো আমার, ঠিক আছে। ডিসপ্লেটার কাজ কেমন হইলো, কেমনভাবে মোটামুটি কাজটা আমি করতে পারলাম, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের কিন্তু মোটামুটি ব্যাকশেল ফিটিংয়ের কাজ শেষ, মোবাইলের ডিসপ্লে ফিটিংয়ের কাজ শেষ, সব কিছু মোটামুটি শেষ। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে মোটামুটি মানে কীরকম হয়েছে, আপনার ডিসপ্লের ফ্রেশনেস কতখানি, কোনো স্পট আছে কি না, ক্যামেরাতে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না, এই সবই মোটামুটি এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। আর অল্প কিছুক্ষণ আছে ভিডিওটা, আপনারা দেখতে থাকুন যে কীরকম হয়েছে। তো প্রথম লুকে মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে কীরকম হয়েছে, এখানে কিন্তু কোনো ধরনের কোনো স্পট কিছুই নাই, ঠিক আছে। খুব সুন্দরভাবে একদম ক্লিন কাজ হয়েছে। ডিসপ্লেটা উপর দিয়ে একটু ক্লিন করলাম আমি, যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয়, আঠা টাটা লেগেছিল অনেক, ঠিক আছে বন্ধুরা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু স্পট কিন্তু নাই, একদম ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন, কোনো অসুবিধা কিন্তু নাই, ঠিক আছে। এখন আমি দেখাবো ফ্রন্ট ক্যামেরাটা বন্ধুরা। ব্যাক ক্যামেরা তো আপনারা দেখলেনই, ফ্রন্ট ক্যামেরা কিন্তু একদম ক্লিয়ার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন ফ্রন্ট ক্যামেরাটা যেরকম বাজে ছিল এখন কিন্তু একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিও।